সুপ্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে বিষয়টি বলার জন্য আমি এই কথাগুলো বলবো, আজকে যে বিষয়টা মেইনলি সেটা হচ্ছে 47তম বিসিএস পরীক্ষা। এইটার পেছানোর খবরটা কি? পরীক্ষা তো 27 জুন হওয়ার কথা ছিল। তো দেখা গেল যে দৈনিক প্রথম আলো পত্রিকায়, এই পত্রিকা মারফত আমরা জানতে পারলাম যে পিএইচসি কর্তৃক 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যে 27 তারিখে নেওয়ার কথা ছিল সেইটি পেছানো হচ্ছে। অর্থাৎ এই পেছানো বলতে কবে হবে এই পরীক্ষাটা সেইটি ওইখানে উল্লেখ নাই। বলা হচ্ছে যে অগাস্ট মাসের ফার্স্ট উইকে এই 47তম বিসিএস পরীক্ষার প্রিলি পরীক্ষা হতে পারে। তো ধরে নিতে পারি যে অথেন্টিক সোর্স ছাড়া প্রথম আলো পত্রিকায় এই ধরনের নিউজটি করে নাই। আমরা ধরে নিতে পারি যে 47তম বিসিএস পরীক্ষার যে সময়টা 47তম কবে ছিল, 27 জুন ছিল। সেইটা যদি অগাস্ট মাসের প্রথম দিকে হয়, প্রথম দিকে বলতে সেটা কি বলে যে 7 তারিখে 10 তারিখে যখনই হোক, তো সেটা হতে পারে। আবার ওই যে হতে পারে যেহেতু বলা হলো, তার মানে এর পারও হয়ে যেতে পারে। আমরা ধরেই নেই যে এই যে যেহেতু ওটা বলছে যে অগাস্ট মাসের শুরুতেই হওয়ার কথা, তো শুরুতে বলতে আমরা ফার্স্ট উইক, অগাস্ট মাসের ফার্স্ট উইক যে শুক্রবার হয় অথবা সেকেন্ড উইক যে শুক্রবার হয়, এরকম কোন একটা শুক্রবার আমরা ধরে নিতে পারি আমাদের প্রস্তুতির জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পেছালো, এই পেছানোর পরে যারা এই 27 জুন যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য এটা ভালো হলো না খারাপ হলো? তো এই কথাটা ভালো হলো না খারাপ হলো এই বিষয়টা এক বাক্যে আমি বলে দিতে পারি যে এটা কি বলে যে আমি আমার সেন্স থেকে বলতে পারি যে এটা অবশ্যই ভালো। কিন্তু এখানে একটা যে ব্যাপারটা সব থেকে এটা দুশ্চিন্তার হয়, যারা পরীক্ষা দেয় তাদের দুশ্চিন্তা হয়, সেটা হচ্ছে যে যদি ওই যে অগাস্ট মাসে আবার যদি এটা আবার পিছিয়ে যায়, তখন হয় কি যে পড়ার যে একটা স্পিড, পড়ার যে একটা আলাদা একটা ডেকোরেশন, সেই ডেকোরেশনে একটু বিভ্রান্তি সৃষ্টি হয়। তখন হয় কি যে ঠিক আছে পরীক্ষা তো পিছালো বা পিছাবে, তখন যে কোনো সময় পড়ে নিব এটা মনে হয়। যাই হোক, এখন পরীক্ষার জন্য এই যে 27 জুন না হয়ে যদি এটা অগাস্টের ফার্স্ট উইকে হয়, তাহলে আমাদের এখন সামনে করণীয় কি, এই সময়ের মধ্যে থেকে আমরা কি করতে পারি? খুব যে বেশি দিন পেছাচ্ছে তা না, তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে 1 মাসে একটু বেশি সময় আমরা হয়তো বাড়তি পাবো। তো এই 1 মাসে বাড়তি সময়টা, বেশি সময়টা যদি বাড়তি পাই, সেই সময়টা আমরা কিভাবে কাজে লাগবো বা সেটা আসলে আমাদের জন্য কতখানি ইফেক্টিভ হচ্ছে। তো এইখানে আমি যেটা বলবো যে অবশ্যই ইফেক্টিভ করতে হবে। আর এটাকে আমি বলবো যে এটাকে খুবই পজিটিভ হিসেবে নিতে হবে। যদি পরীক্ষা এটা 1 মাসে বেশি একটু সময় হাতে পাওয়া যায়, যারা পড়াশোনা করে তারা জানে যে বিশেষ পরীক্ষার পড়াশোনা নিতে গেলে বা পড়াশোনা করতে গেলে কত বেশি পড়তে হয়। আর এই যে 1 মাস সময় বাড়তি পাওয়া বা 1 মাসে বেশি সময় বাড়তি পাওয়া, এটা কতখানি হেল্পফুল হয়। তো এখন থেকে, আজকে থেকে 27 জুন পর্যন্ত সময় ছিল 76 দিন। খেয়াল করি আমরা 76 দিন সময় ছিল। 76 দিন সময় কিন্তু খুব যে কম সময় তা না, 76 দিনও অনেক সময়। যদি পড়াশোনা কেউ করে তাহলে 76 দিন অনেক সময়। আর যদি অগাস্টের ফার্স্ট উইকে বা সেকেন্ড উইক যে শুক্রবারটা পড়ে সেটা হয়ে যায়, তাহলে বাড়তি আরো মনে করতে পারি আমরা যে 1 মাসের বেশি সময় আমাদের যুক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে 100 দিনের বেশি পেয়ে যাচ্ছি আরো বাড়তি সময়টা। তো এই যে সময়টা আমরা পাচ্ছি, এই সময়টার মধ্যে থেকে এই সময়টাকে পজিটিভ করে নিতে হবে এবং সময়টা পুরোপুরি কাজে লাগাতে হবে। এর জন্য এই শেষ সময়ের মধ্যে প্রস্তুতির জন্য আমি কয়েকটা কাজ করি, 5টা-6টা কাজ করার কথা বলে দেই যে 5টা কাজ মেনলি। 1 নাম্বার হচ্ছে যে যা আগে আমরা পড়েছি, যা পড়ছি, যার কাছে যে বই আছে, যেই বইটাই পড়েছি, অবশ্যই পড়াশোনা করেছি বা যেটা পড়েছি তার সাথে আরো হয়তো কিছু পড়া অ্যাড করব, যে যা পড়েছি যতটুকু পড়েছি ওই পড়াটা যেন আমরা রিভিশনের মধ্যে রাখি। 1 নাম্বার কথা, যে পড়াটা আমরা যা কিছু পড়েছি এই পড়াটা আমরা কন্টিনিউয়াসলি একটা রিভিশনের মধ্যে রাখবো, যাতে করে এই পড়াটা যা পড়ছি তাদের ভুলে না যায়। পড়া কিন্তু ভুলে যায়, এগুলো নিয়ে আমি অনেক ভিডিও করেছি, আমাদের ইউটিউব চ্যানেলে আছে। সেটা হচ্ছে যে পড়াটা ভুলে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না, পড়তে হবে, মাঝে মাঝে রিভিশন দিতে হবে। তো আগের 1 নাম্বার কাজ কি, যে আগের যেগুলো পড়া ছিল সেই পড়াগুলো আমাদের অবশ্যই রিভিশন করতে হবে। নাম্বার টু যে কাজটা হচ্ছে এই রিভিশন, আগের পড়াগুলো রিভিশনের পাশাপাশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের গত 5 বছর থেকে 6 বছরের, 5 বছরের ধরে নিই আমরা, গত 5 বছরের বিশেষ পরীক্ষা তো আছে, বিশেষ পরীক্ষার পাশাপাশি অন্যান্য যে নন ক্যাডার চাকরি পরীক্ষার যে পরীক্ষাগুলো হয়ে গেছে গত 5 বছরের, 19 সাল থেকে 24 সাল বা 25 সাল পর্যন্ত যে সময়টা, এই সময় যত প্রশ্নগুলো আছে
সেই প্রশ্নগুলো আমাদের একটু ঝালাই করে নিতে হবে এই সময়ের মধ্যে থেকে। 2 নম্বর কাজ 5 বছরের প্রশ্ন, হ্যাঁ, মানে বিশেষ সহ অন্যান্য চাকরি পরীক্ষার যে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো 5 বছরের আমরা এটা পড়ে ফেলবো, মানে এটা চর্চার মধ্যে রাখবো। এটা 2 নম্বর কাজ। এর সাথে আমি একটু যোগ করে দিব, সেটা হচ্ছে যে গত 3-4 বছরের ভালো ভালো পাবলিক বিশ্ববিদ্যালয় যে 4-5টা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এইরকম 5টা বিশ্ববিদ্যালয়ের মানে গত 4 বছরের যে প্রশ্নগুলো আছে, এই কি প্রশ্ন, সেটা হচ্ছে ওই প্রশ্নগুলোর মধ্যে সাধারণ জ্ঞান অংশটা, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একসাথেই থাকে, ওই অংশটা, আর ওর সাথে বাংলার যে ব্যাকরণ প্রশ্নটা, বাংলা ব্যাকরণ, আর হচ্ছে ওই যে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যদি ভার্সিটি ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো 4 বছরের প্রশ্ন, এগুলো যদি একটু পড়ে ফেলতে পারি তাহলে এটা একটা বাড়তি সুবিধা দিবে পরীক্ষা হলে। কেন দিবে সেটা নিয়ে ব্যাখ্যা করতে চাচ্ছি না এখন, এটা দিবে কারণ প্রশ্ন যারা তৈরি করে, এক কথা বলে দেয় যে পিএইচডির মানে বিশেষ যে প্রশ্ন তৈরি করে, তো প্রশ্নগুলো বেশিরভাগ প্রশ্নগুলো কিন্তু চলে যায় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক যারা থাকে, সম্মানিত শিক্ষক যারা থাকে, তাদের কাছ থেকে প্রশ্নগুলো দেওয়া হয়। তো ওই প্রশ্নগুলো বেশি কাজে লাগে সাধারণ জ্ঞান এবং বাংলা ব্যাকরণ অংশের মধ্যে থেকে। এটা গেলে 1 নম্বর। 2 নম্বর কাজ। 3 নম্বর যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে তাহলে নতুন করে আমরা এখন কি পড়বো, যার কাছে যে ডাইজেস্ট বইটা আছে, ডাইজেস্ট বই তো সবার কাছে থাকার কথা, মানে শেষ মুহূর্তে ডাইজেস্টটা পড়লে কাজে লাগে। তো আমাদের যেমন বিশেষ ডাইজেস্ট প্লাস একটা বই আছে, অনেক সেল হয়েছে, এরকম যার কাছে যে ডাইজেস্ট প্লাস বই আছে, ডাইজেস্ট প্লাস বইটা থেকে নতুন যে পড়াগুলো অ্যাড করা দরকার, সেই যেগুলো পড়া ওই প্রশ্নের বাইরে যেগুলো অ্যাড করা দরকার, সেই প্রশ্নের পড়াগুলো এখান থেকে অ্যাড হবে। তাহলে ডাইজেস্ট প্লাস পড়াটা হচ্ছে 3 নম্বর কাজ। ঠিক আছে। 4 নম্বর যে কাজটা হবে, এই যে আমরা পরীক্ষা দিচ্ছি, আমরা আমাদের প্রত্যেকেরই কিন্তু নোট থাকার কথা, প্রিভিয়াস নোটস, প্রিভিয়াস প্রশ্নগুলো আমরা যেগুলো পড়ছি, বা প্রিভিয়াস আমরা বোর্ড বই পড়েছি, তারপরে প্রিভিয়াস আমরা বোর্ড বইয়ের পাশাপাশি আমাদের গাইড বই পড়েছি, প্রিভিয়াস আমরা সবাই কিন্তু কিছু কিছু পড়ছি। তো প্রিভিয়াস যে পড়াগুলো আমাদের কাছে ছিল, মানে যে পড়াগুলো আমরা পড়ে ফেলছি, দাগিয়ে ফেলছি, বই দাগিয়ে দাগিয়ে পড়ছি না, দাগিয়ে পড়ছি, যে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা দাগিয়ে রাখছি, এই যে যত আমাদের কালেকশন ছিল প্রিভিয়াস পড়ার, ঠিক আছে, এই পড়াটা আমাদেরকে, ওই পড়াটা হারিয়ে ফেলা যাবে না, ওই পড়াটা রিভিশন করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বার কাজ। ঠিক আছে। আর 5 নাম্বার যে কাজটা থাকে, 5 নাম্বার কাজটা হচ্ছে যে আমরা মানে আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু কি থাকে, যে ওই যে ইয়া থাকে, গাইড বই আছে, 10টা গাইড বই প্রায় প্রত্যেকের কাছেই আছে। তো এই গাইড বইয়ের মধ্যে এখন তো পুরো গাইড বই পড়া সম্ভব না, বা পুরো গাইড বই বলে মনে থাকবে না, পুরো গাইড বইয়ের যত লেখা এগুলো কিন্তু পড়া আসলে মনে থাকবে না। সো এই শেষ সময় যেটা করতে হবে, যে পিএইচডির যে সিলেবাসের টপিক যেগুলো আছে, পিএইচডি সিলেবাস ভিত্তিক টপিক, সব গাইড বই কিন্তু টপিকগুলো আছে, ওই টপিকের মধ্যে আমরা গাইড বইগুলো খুলবো, খোলার পরে ওই টপিক ভিত্তিক যে প্রশ্নগুলো আছে টপিকের মধ্যে, থিমেটিক পড়া, যেগুলোর সংজ্ঞা লেখা আছে, বিভিন্ন টেকনিক দেওয়া থাকে, এগুলা না, শুধু প্রশ্নগুলা। এই প্রশ্নের মধ্যে বিগত প্রশ্ন আছে, আবার ওই বইটার নিজস্ব কিছু প্রশ্ন আছে। যত প্রশ্ন আছে ওই টপিকের মধ্যে, এই কাজটা যদি করা যায়, সব প্রশ্নগুলো পড়ে ফেলা যায়, খুব ভালো একটা কাজ হবে। ঠিক আছে, এটা 5 নাম্বার কাজ, যে যতগুলো প্রশ্ন আছে ওই টপিক ভিত্তিক সব প্রশ্ন, মানে গাইড বইয়ের সব প্রশ্ন পড়ে ফেলে, সব প্রশ্ন, শুধু সেটা প্রিভিয়াস কোশ্চেনের প্রশ্ন হতে পারে, এবং সেটা ওই বইয়ের নতুন কিছু প্রশ্ন অ্যাড হতে পারে। এটা কেন বললাম, ওই যে থিমেটিক যে লেখার যেগুলো আছে, এগুলো পড়তে গেলে সময় কভার করা যাবে না, আবার সময় নষ্ট হয়ে যাবে। সো ওইখানে ওই লেখাগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো করেছে, কিছু প্রশ্ন আছে বিগত প্রশ্ন, আবার কিছু প্রশ্ন ওরা অ্যাড করে দিয়েছে বইগুলো, গাইড বইয়ের মধ্যে দেয়া আছে। তো গাইড বই তো সবার কাছে আছে, তাহলে ওইখান থেকে যেটা কাজ হবে, যে পিএইচডির যে টপিকগুলো আছে, টপিকের মধ্যে যে প্রশ্নগুলো থাকে বইটার মধ্যে, এই প্রশ্নগুলো সব প্রশ্ন পড়ে ফেলা, অবশ্যই দাগে দাগে পড়তে হবে, যেগুলো দরকার না এগুলো বাদ দিয়ে, যেগুলো মনে থাকে না সেগুলো কয়েকবার রিভিশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমি বারবার এই কথা বলে দিই যে বিভিন্ন কলমে কালি দিয়ে দাগ টাক দিয়ে পড়া, তাহলে বারবার রিভিশন করা সহজ হয়, যে কোন পড়াগুলো রিভিশন করবো, কোনটা আমি রিভিশন করবো না, এটা বাছাই করা সহজ হয়, ওই কাজটা করতে হবে। আর 6 নাম্বার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই যে সময়টা বাড়তি যদি হয়ে যায়, তাহলে এইখান থেকে যে সময়টা পাওয়া গেল, এখন থেকে নিয়মিত পরীক্ষা দিতে হবে, এক্সাম দেওয়া। তো নিয়মিত পরীক্ষাদার বুদ্ধি কি? নিয়মিত পরীক্ষাদার বুদ্ধি হচ্ছে যে বাজার থেকে যে কোনো একটা মডেল টেস্টের বই কেনা, মডেল টেস্ট, দেখা যাবে যে মডেল টেস্টে প্রশ্ন করা আছে, এই মডেল টেস্টের বই কিনে এই মডেল টেস্টের
নিয়মিত পরীক্ষা দিতে হবে, এখন থেকে নিয়মিত পরীক্ষা দিতে হবে। যেমন আমাদের একটা মডেল টেস্ট বই আছে, বিদ্যাবাড়ির যে মডেল টেস্ট বইটা আছে, খুব সুন্দর বই মডেল টেস্টের বইটা। এই মডেল টেস্ট বইয়ে 194টা পরীক্ষা আছে, মানে প্রশ্ন আছে 194টা পরীক্ষার প্রশ্ন। এই প্রশ্নগুলো কি ছোট প্রশ্ন আছে, বড় প্রশ্ন আছে, এরকম করে মানে 200 নম্বরের মডেল টেস্ট আছে, 100 নম্বরের মডেল টেস্ট আছে, আবার 50 নম্বরে আছে, 40 নম্বরে আছে, মানে যেখানে যতটুকু যা দরকার আছে ওইভাবে সাজানো আছে। তো এই একটা বই যদি সাথে থাকে মডেল টেস্টের বইটা, তা কি করা যাবে যে যখন পড়তে ভাল লাগে না তখন এই মডেল টেস্টের প্রশ্নগুলো ওখানে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার সময় খেয়াল করতে হবে যে আমি যেটা বারবার আমাদের যারা স্টুডেন্ট ভর্তি করি তাদেরকে যেটা আমি বলি সেটা হচ্ছে যে ওই টিক চিহ্ন দাগ না দিয়ে পরীক্ষা দেওয়া। কি করতে হবে, গোল্লা ভরাট করতে হবে। পরীক্ষায় যখন এমসিকিউ থাকবে, এমসিকিউ ক খ গ ঘ যে উত্তরগুলো থাকে ওইখানে উত্তরটা দাগ চিহ্ন না দিয়ে, টিক চিহ্ন না দিয়ে ওইটা গোল্লা ভরাট করতে হবে। প্র্যাকটিস হবে, এটা মূল পরীক্ষা যাওয়ার আগে এটা ভালো প্র্যাকটিস হবে। ঠিক আছে, তাহলে এই 6টা কাজ এই সময়ের মধ্যে যারা 47 মানে 47তম বিশেষ পরীক্ষা বা প্রিলি পরীক্ষার সামনে আমরা দিব, তারা আমরা এই 6টা কাজ যেন করি এখন থেকে। বা আমারটাই শুনতে হবে এর কোনো মানে নাই, নিজে যেভাবে পড়ছি সেভাবে পড়তে পারি, আর যদি কিছু বুঝতে না পারি তাহলে আমি যেভাবে বললাম এভাবে কাজটা করা যেতে পারে। ঠিক আছে, তো পরীক্ষা যেটা পেছানোর কথা হইলো, তাহলে কিন্তু এটা নিউজটা হচ্ছে এরকম যে প্রথম আলো পত্রিকায় এইটা পাওয়া গেল যে তারা বিভিন্ন বিভিন্ন মানে অথেন্টিক সোর্স ছাড়া তারা কথা বলে না। তো পাওয়া গেল যে পরীক্ষা 27 জুন যেটা হওয়ার কথা ছিল 27 জুন হবে না, পরীক্ষাটা হতে পারে অগাস্টের ফার্স্ট উইকের দিকে, ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে, মানে শুরুতে, অগাস্টের শুরুর দিকে। তা অগাস্টের শুরু থেকে ডেট হয় নাই। এখন ওইটা যদি হয় তাহলে আমরা হাতে সময় পাচ্ছি। তো হাতে যে সময়টা পাচ্ছি, সময়টা অত্যন্ত কাজে লাগানো মানে সুযোগ একটা তৈরি হলো, ভালো হবে। তো এই সময়টা পুরোপুরি কাজে লাগাতে হবে। হ্যাঁ, আর আমি যে 6টা কাজের কথা বললাম, এই 6টা কাজ যদি ভালো লাগে তাহলে ওইভাবে পড়াশোনা করিও। আসলে বেশি সেটা হয় কি, যারা পরীক্ষা নেন কোনো না কোনো সমস্যা হতে থাকে, টাইম শিডিউলের ব্যাপার স্যাপার থাকে, তারপরে আগের বিসিএসগুলোর জটলা থাকে, এগুলো কিন্তু প্রবলেম থাকে। ওনারা চেষ্টা করেন যে রাইট টাইমে সবকিছু নেওয়ার জন্য, কিন্তু ওনাদেরও তো কিছু প্রবলেম হয়। প্রবলেম হলে তখন তারা এইভাবে আর কি টাইমটা চেঞ্জ করে। সো ওই টাইমটা চেঞ্জ করার সাথে সাথ নাই, পরীক্ষাটা অবশ্যই হবে। আর তোমার দরকার হচ্ছে যে তুমি প্রিপারেশনটা নেওয়ার জন্য সবচেয়ে বড় কথা যে তুমি 1 মাসের বেশি সময় যদি বেশি পাও, এটা তোমার কাজে লাগাইতে হবে। এটা সুযোগ। অনেকেই এখানে হয়তো পড়াশোনা বন্ধ করে দিবে বা পড়াশোনা করতে চাইবে না, তুমি এই সুযোগটা কাজে লাগাবা, তাহলে তোমার বেশি কাজে লাগবে। সো ভালো করে পড়ো, সবার জন্য দোয়া রইলো, এবং সবাই ভালো করো ইনশাল্লাহ। জীবনে তোমরা আমার থেকে ভালো ক্যাডার হও, এই দোয়া থাকলো। ভালো থাকিও তোমরা সবাই। আল্লাহ হাফেজ, টাটা।